প্রিয় সুধী, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে রায়বারিক উপাসনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং প্রভুর হস্তে নিচে আছেন। আসুন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা আমরা জানাই এবং তার কাছে আমরা নত হই, নম্র হই। আজকে বিজয়ের দিনে, তার পুনরুত্থানের দিনে, তার কৃত দিনে, প্রভুর দিনে আমরা তার প্রশংসা করি, তার গৌরব করি, তার কীর্তন করি এবং তার বাক্যের মধ্যে দিয়ে আমরা আমাদের নিজ নিজ পাপ আমরা স্বীকার করি, তার বাক্যের মধ্যে আমরা শক্তিমান হই, তার আশীর্বাদ লাভ করি এবং বাক্যের আলোকে আমরা আলোকিত হই, যেন সেই পথ ধরে আমরা চলতে পারি। আসুন আমরা যে যেখানে থাকি না কেন আমরা আমাদের মস্তক অবনত করি এবং আমরা প্রভুকে আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই, প্রার্থনা করছি। প্রণয় পিতা, জীবন্ত ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি। প্রণয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে এই সন্ধ্যায়, বিজয়ের দিনে, প্রভুর দিনে, তোমার কৃত দিনে তুমি আমাদেরকে এই অনলাইন উপাসনার মাধ্যমে তুমি আমাদেরকে যে যেখানে থাকি না কেন প্রভু, এক উদ্দেশ্যে, এক বিশ্বাসে, এক ঈশ্বরের উপাসনা করতে তুমি আমাদেরকে একত্রিত করেছো। সেই জন্য প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অবনত মস্তকে প্রভু আমরা আমাদের সমস্ত কিছু আমরা তোমার কাছে অর্পণ করি। কেন তুমি একমাত্র ঈশ্বর, রাজা রাজা, প্রভুদের প্রভু। তুমি নিদ্রা যাও না, ঢুলিয়া পড় না, কিন্তু সতত আমাদের জন্য জাগ্রত থাকো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার সমস্ত সৃষ্টির জন্য, আমরা তোমাকে ধন্যবাদ জানাই সন্ধ্যার জন্য, আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার খুশি মৃত্যু, তোমার পুনরুত্থান, তোমার স্বর্গ আরোহণের জন্য প্রণাপিতা। এবং ধন্যবাদ জানাই বিশেষ করে এক প্রত্যাশা তুমি আমাদেরকে দিয়ে গেছো, যেন প্রভু আমরাও তোমার সঙ্গে পুনরুত্থিত হব এবং তোমার সাথে মধ্য আকাশে প্রভু আমাদের দেখা হবে এবং আমরা তোমার গৃহে যাব প্রভু। সেই জন্য প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আশীর্বাদ যুক্ত করে এই সন্ধ্যায় আমি এবং আমার ভাই বোন আমরা যে যেখানে আছি না কেন আমাদের প্রত্যেকের পাপ অপরাধ তুমি ক্ষমা করো, আমাদের হৃদয় তুমি শূন্য করো, তুমি আমাদের হৃদয়ে বাস করো, আমাদের কর্ণ তুমি খুলে দাও, চক্ষু মিলিত করো প্রাণপিতা এবং শ্রবণার্থে আশীর্বাদ যুক্ত করো, যেন তোমার বাক্যের আলোকে আমরা আলোকিত হই এবং তোমার বাক্যের আলোকে যেন আমরা পথ চলতে পারি প্রভু। আমাদের অযোগ্যতা, আমাদের পাপ তুমি ক্ষমা করো। এই সময় বিশেষভাবে আশীর্বাদ যুক্ত করো প্রণাপিতা, যারা বিভিন্ন স্থানে আছে, যারা প্রচার করছে তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো এবং যারা শ্রবণ করছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো। এই সময় আশীর্বাদ যুক্ত করো যেন যে অনলাইনের মাধ্যমে প্রভু আমরা প্রচার করি সেই ইন্টারনেট লাইন যেন প্রভু সুন্দর থাকে এবং স্ট্রং থাকে প্রণাপিতা, এবং যেন সমস্ত বিষয় প্রভু কোনো যেন সমস্যা সৃষ্টি না হয় সেই মতো তুমি আশীর্বাদ যুক্ত করো। তুমি আমাকে তোমার পরিচালনা দান করো। আজকের দিনে যে বাক্য তুমি প্রস্তুত করেছো প্রণাপিতা, পবিত্র আত্মা তুমি আমার অষ্টাগ্র থেকে কথা বলো, তুমি আমার জিহ্বাগ্র থেকে সমস্ত জড়তা কাটিয়ে দাও, যেন প্রভু আমার কথা নয় কিন্তু তোমার রব যেন প্রত্যেকটি লোক শুনতে পারে এবং তোমার গৌরবার্থে তোমার প্রশংসা যেন করতে পারে সে মতো আশীর্বাদ যুক্ত করো। আজকের দিনে যে আশীর্বাদ তুমি আমাদের জন্য রেখেছো প্রভু, তা তুমি আমাদেরকে গ্রহণ করতে সাহায্য করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আরেকবার আপনাদেরকে এই বিজয়ের দিনে, প্রভুর দিনে খ্রিস্টীয় মঙ্গলবার জানিয়ে পরিচর্যা ব্যাপ্টি চার্চের পক্ষ থেকে এবং বাংলাদেশ পরিচর্যা চার্চ মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। এই চলমান পৃথিবীতে এবং ঘটনাবহুল এই পৃথিবীতে প্রত্যেকটি ঘটনা ঘটছে এবং আমরা যারা এই ঘটনা দেখছি, শুনছি, আমরা প্রত্যেকেই এক একজন এক একটা মতামত দিচ্ছি বা সেই ঘটনা দেখে আমরা একটি বিষয় আমরা নির্ধারণ করে ফেলি বা সেটির বিচার আমরা করে ফেলি। তাই এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা কেউ কেউ জড়িয়ে যাই, দেখে না দেখে, শুনে না শুনে। তাই এই চলমান পৃথিবীতে প্রতিটি ঘটনার মধ্যেই মানুষের মতামত একটি বিরাট প্রাধান্য বিস্তার করে। অনেকেই একটি বিষয় নিয়ে একমত হতে পারেন, ঐক্যমত সৃষ্টি করতে পারেন এবং যারা ঘটনাটাকে মেনে নেন না তারা দ্বিমত পোষণ করতে পারেন, তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নানা ধরনের মন্তব্য করতে পারেন। কিন্তু যারা ঘটায় এবং যারা এই ঘটনার পিছনে দৌড়ায় এবং যারা দেখে, তাদের প্রত্যেকেরই নিজস্ব একটি মতামত থাকে। কেউ
ঘটনাটি দেখে, কেউ ঘটনার পিছনে দৌড়ায়, কিন্তু কেউ ঘটনা ঘটিয়ে থাকে। তাই যারা দৌড়ায় তারা কতটুকু দেখে, কিন্তু সেই দেখাটুকুর থেকেই তারা তাদের অভিজ্ঞতার আলোকে তারা একটি মত পোষণ করে। হতে পারে সেটি মেজরিটি, হতে পারে কম সংখ্যক, কিন্তু তারা তাদের একটি মতামত তারা দিয়ে থাকে। কেউ ঘটনাটি শুনে এবং শুনে যতটুকু শুনে তার মধ্যেও সে তার একটি মতামত তিনি সৃষ্টি করেন, এবং যিনি ঘটনা ঘটান তারও নিজস্ব একটি মতামত আছে। তাই প্রত্যেকেই এক একটি মতামত নিয়ে চলে এবং সেই মতামত প্রকাশ করে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই মতামতটির সত্যটুকু বা সত্যতা কি, সেটি একটি বড় প্রশ্ন। তাই কোনো কোনো সময় অনেক লোক মিলিত হয়ে যখন আমরা যেটিকে বলি ঐক্যমত, সেটি যখন তারা স্টাবলিশ করতে চায়, সেটিকে আমরা কোনো কোনো সময় সত্য বলে মেনে নিই। আবার দুজন যদি একই বিষয়ে কথা বলে একমত হয়ে, সেটিও আমরা মেনে নিই। এবং যিনি ঘটনা ঘটান তিনি যদি প্রভাব বিস্তার করে সত্যটুকু মিথ্যা বলে বা মিথ্যাটিকে সত্য বলে যদি চালিয়ে দিতে চান, সেটিও একটি মতামত হতে পারে। অর্থাৎ একমত, ঐক্যমত, আমাদের মধ্যে দ্বিমত, বিভিন্ন মতামত আমাদের মধ্যে থাকতে পারে, এবং এই মতামতের পরিপ্রেক্ষিতেই আমরা কোনো একটি বিষয়কে আমরা সামনে নিয়ে আসি। সেটি যে সবসময় সত্য বা সেটি যে আমরা সবসময় মেনে নিই, তাও কিন্তু ঠিক নয়। আপনি ধরুন, আমরা যেই পৃথিবীতে বাস করছি, যে পরিবার নিয়ে বাস করছি, যে দাম্পত্য জীবন নিয়ে আমরা বাস করছি, যে অফিসে আমরা কাজ করছি, রাস্তাঘাটে আমরা যখন চলছি, প্রতিটা ঘটনার মধ্যে দিয়ে আমরা চলছি। আপনার স্ত্রী অথবা আপনার স্বামী সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে চুপ করে থাকে বলে আপনি তাকে বলতে পারেন না যে আপনি আপনার সব বিষয়ের সঙ্গে তিনি একমত। আপনার পরিবারে সবাই সেই বিষয়টি মেনে নেয় বলে আপনি বলবেন যে ঐক্যমতের ভিত্তিতেই আপনি কাজটি করেছেন, অথবা আপনার অফিসে একটি সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে মেজরিটি সেটিকে গ্রহণ করেছে বলে আপনি ঐক্যমত বলে চালিয়ে দিতে পারেন বা চাচ্ছেন। অন্যদের মতামত থাকতেও পারে এবং সেটি যে সবাই মেনে নিয়েছে তাও কিন্তু ঠিক নয়। কোনো কোনো সময় আমরা রাষ্ট্রীয় ক্ষেত্রে, আমরা বড় বড় ক্ষেত্রে আমরা ঐক্যমতের ভিত্তিতে, অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে কোনো কোনো সময় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অর্থাৎ 50-100 জনের মধ্যে যদি 51 জন একই বিষয়ে হ্যাঁ বোধক বলে, 49 জন তারা নাও বলতে পারে, নীরবও থাকতে পারে, কিন্তু আমরা সেটিকে বলি আমরা চালিয়ে দিই, কারণ ঐক্যমতের ভিত্তিতে সেটি আমরা গ্রহণ করেছি। কোনো কোনো সময় ভগ্নাংশের ভিত্তিতেও আমরা সেটি করে নিই, কিন্তু সেটিকে আসলেই গ্রহণীয় কিনা। হয়তো আপনি বলবেন যুক্তির খাতিরে যে একটি সিদ্ধান্তে আসার জন্যই সেটি আমাদের করতে হয়, বিচার্য বিষয় পরে। তাই এই মত, একমত ও ঐক্যমতের যে বিষয়গুলি আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, সেটি সবসময় যে সঠিক তা নয় কিন্তু। এবং এই ঐক্যমত হলেই যে বিষয়টি একেবারে পাল্টিয়ে যায় তাও নয় কিন্তু। বা আমরা একমতের ভিত্তিতেই যে একটি কাজ করেছি সেটি যে ঠিক সেটি নাও হতে পারে, বা সেটি যে বেঠিক সেটি নাও হতে পারে। আমি অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে চাই না, অন্যান্য বিশ্বাস নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি যে বিশ্বাসে দাঁড়িয়েছি, আমি যেই পরিচয়ে পরিচিত হই, আমি খ্রিস্টকে বিশ্বাস করি, আমি বাইবেলে বিশ্বাস করি, বাইবেলের কথাগুলিকে বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের ধারাতে সব বিষয় যে আমি একমত হই অন্যের সাথে তা নয় কিন্তু। এবং আজকে আমি সেই পরিপ্রেক্ষিতেই আমি আজকে আলোচনা করব একমত ও ঐক্যমত। আমাদের খ্রিস্টীয় জীবনে মাঝে মাঝে এই বিষয়গুলি সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করে, এবং এর জন্যই আমরা দ্বিখণ্ডিত হই, খণ্ডে খণ্ডে রূপান্তরিত হই, ভাঙ্গনের সৃষ্টি হয় এবং নিজেদের মধ্যে সমস্যা তৈরি হয়। যেটি গত শুক্রবার আমি আলোচনা করছিলাম নির্বাচন অথবা মনোনয়ন নিয়ে, এবং মণ্ডলী এটি বিশেষ জায়গায় গিয়ে দাঁড়ায়, আমরা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করি সেখানে। ঠিক একইভাবে আমাদের এই
একমত হওয়া বা ঐক্যমতের কারণেও কোনো কোনো সময় আমরা একইভাবে প্রশ্নতীত হই আমরা, এবং প্রশ্ন মানে জর্জরিত হই। আসুন আজকে আমরা বাক্যের পাঠের মাধ্যমে বা বাক্যের আলোকে আমরা আজকে এই বিষয়গুলি আলোচনা করি। আমরা আদি পুস্তক তার 11 অধ্যায় 1 থেকে 9 পদ আমরা পাঠ করি। আদি পুস্তক তার 11 অধ্যায় 1 থেকে 9 পদ আমাদের, যদি আপনারা দয়া খুলেন, এবং আমি 1 থেকে 4 পদ পর্যন্ত আমি পাঠ করব। আমি 1 থেকে 4 পদ পর্যন্ত আমি পাঠ করছি। যাদের কাছে বাইবেল আছে দয়া করে আপনারা বাইবেল খুলবেন, যাদের কাছে বাইবেল নেই তারা দয়া করে, আমি পাঠ করছি আপনারা শ্রবণ করবেন। আমি পাঠ করছি আদি পুস্তক তার 11 অধ্যায় 1 থেকে 4 পদ। সেখানে এই কথা লেখা আছে, সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একরূপ কথা ছিল। পরে লোকেরা পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে সিনোর দেশে এক সমস্থলী পাইয়া সেই স্থানে বসতি করিল, আর পরস্পর কহিল, আইসো আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি, তাহাতে ইষ্ট তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল তাহাদের চূন হইল। পরে তাহারা বলিল, আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নামে বিখ্যাত করি, আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। দ্বিতীয় পাঠ, প্রেরিত তার 5 অধ্যায় 1 থেকে 4 পদ। প্রেরিত তার 5 অধ্যায় 1 থেকে 4 পদ পাঠ করছি। কিন্তু অননীয় নামে এক ব্যক্তি এবং তাহার সহিত তাহার স্ত্রী সাফিরা একটি সম্পত্তি বিক্রয় করিল, এবং স্ত্রীর জ্ঞাতসারে তাহার মূল্যের কিছু রাখিয়া দিল, আর কতক আনিয়া প্রেরিতদের চরণে রাখিল। তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে, এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়া দিলে? সেই ভূমি বিক্রয়ের পূর্বে কি তোমারই ছিল না? এবং বিকৃত হইলে পর কি উহা তোমার নিজ অধিকারে ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয় কেন ধারণ করিলে? তুমি মনুষ্যের কাছে মিথ্যা কহিলে এমন নয়, ঈশ্বরের কাছেই কহিলে। আমরা যদি পরপর দুটি অংশ দেখি তাহলে আপনি দেখবেন, প্রথম যে বিষয়টি হয়েছে বাবিলের ভাষাভেদ, সেখানে কিন্তু 2 এর অধিক একাধিক ব্যক্তিবর্গ ছিল, সেখানে পরিবার ছিল, সেখানে যথেষ্ট লোক ছিল। তাই আমি বলবো এখানে যে সিদ্ধান্তটি হয়েছিল সেটি ঐক্যমতের ভিত্তিতেই তারা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল। কারণ তাহারা পরস্পর কহিল, তারা মানে তারা পরস্পর আলোচনা করার ভিত্তিতে তারা একটি মতে ঐক্যমত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল। অপরদিকে প্রেরিত তার 5 অধ্যায়, এখানে আমরা 2 জন ব্যক্তিকে আমরা দেখি, স্বামী স্ত্রী, অর্থাৎ তাহারা একজন এবং অপরজন, এবং 2 জন তারা একমত হয়েছিল। একমত ইংলিশে এইভাবে লেখা আছে, ওয়ান অ্যান্ড দ্য সেম ওপিনিয়ন। ওয়ান অ্যান্ড দ্য সেম ওপিনিয়ন। একের বেশি যে 2 জন ছিল তারা একই বিষয়ে তারা তাদের মতামত, এবং তারা একসাথে তারা সেই মতামত দিয়েছেন। ঐক্যমত অর্থাৎ আমরা যদি এটার সন্ধি বিচ্ছেদ করি তাহলে মতের ঐক্য, বা আমরা বলতে পারি একমত, ঐক্যমত, মতের ঐক্য। এবং সেখানে ইংলিশে লেখা আছে এগ্রিমেন্ট অফ অপশন, বা সিদ্ধান্তের ক্ষেত্রে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। 1-এর অধিক, 2-এর অধিক, 3-এর অধিক, 4-এর অধিক যখন লোক সংখ্যা দাঁড়িয়ে যায় তখন একটি ঐক্যমতের তারা বাস করে। আপনি সন্ধ্যার সময় যদি প্রকৃতির দিকে খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি ঐক্যতানের একটি সুর শুনবেন, এবং সেই সুর ন্যাচারাল। সন্ধ্যা যখন হয় তখন বিশেষ কোনো পাখি ডাকে না, কিন্তু সমস্ত পাখি ডাকতে ডাকতে ফিরে। অথবা ভোর যখন হয় তখন একটি পাখি শুধুমাত্র ডাক দিয়ে তার ভোর প্রকাশ করে না, সমস্ত পাখি সে তার নিজস্ব সুর দিয়ে সেই ভোরের এই সংবাদ প্রকাশ করে। এবং এই সমস্ত সুরগুলি যখন এক সুরে বাধা হয়ে যায়
তখন এক ঐক্যতানের সৃষ্টি করে। যেভাবে আমরা যখন মিউজিক শুনি, বিভিন্ন যন্ত্র বাজায়, কিন্তু তারা একটি সুরেই নিয়ে এসে একটা ঐক্যতানের সৃষ্টি করে। ঠিক একইভাবে ঐক্যমত, তারা বিভিন্ন আঙ্গিকে কথা বলে হয়তোবা একটি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে। তাই আজকে আমার বিষয় একমত ও ঐক্যমত। প্রথম যে বিষয় সেটা হচ্ছে ঐক্যমত, এবং এই ঐক্যমত আমি বলবো নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। না বোধক বেশি ছিল। কেন না বোধক ছিল আসুন আমরা দেখি। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ঐক্যমত আমরা গড়ে তুলি তখনই যখন কোনো একটি বিষয় আমরা চাপিয়ে দিতে চাই। এটি যদিও সত্যকে গ্রহণ করার মতন কোনো সময় মনে হয় যে আমাদের মধ্যে বাধা আসে, লজ্জা পাই আমরা, কিন্তু এটি সত্যি যে আমরা মেজরিটি তখনই গোনা বাছা আরম্ভ করি যখন একটি বিষয় আমরা চাপিয়ে দিতে চাই অথবা আমার মতন করে আমি নিতে চাই। এমনকি আমরা সেখানে অন্যকে কোনো কিছু বলুক সেটিও আমরা সহ্য করতে পারি না। তাই একমত হওয়া খুব বেশি বাঞ্ছনীয় হয়ে পড়ে আমাদের জীবনে, এবং আমরা সেই ঐক্যমতে আসি। এবং দেখেন আদি পুস্তক তার 11 অধ্যায় 1 থেকে 9 বাবিলের ভাষাভেদ। এবং ঈশ্বর তিনি মানুষকে আশীর্বাদ করেছিলেন, তিনি মানুষকে অধিকার দিয়েছিলেন, মানুষকে তিনি কর্তৃত্ব দিয়েছিলেন এবং বলেছিলেন যেন সারা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়ে। এবং এই আশীর্বাদের জন্যই ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এই মানুষ আপনি যদি দেখেন 11 অধ্যায়, যে তারা চলতে চলতে একটা জায়গায় তারা থেমে গেল যেখানে সমতল ভূমি, এবং তারা নিজেদের মধ্যে তারা নিজেরা আলাপ করলো যে তারা তাদের নিজেদের নাম বিখ্যাত করার জন্য, স্মরণ করার জন্য, নিজেদের নাম চারিদিকে যেন বেঁপে পড়ে এবং একসাথে যেন তারা থাকতে পারে, সেই জন্য তারা একটি বিশাল বিল্ডিং তারা তৈরি করতে চেয়েছিল। এবং শুধু তারা চেয়েছিল তা নয়, এই বিষয়ে তারা সবাই একমত হয়েছিল এবং একমত হয়ে তারা কার্যকারী পদক্ষেপ তারা নিয়েছিল। এবং বাইবেল বলছে যে তারা স্টোক অর্থাৎ ইট তারা নির্মাণ করে এই বিল্ডিং বা এই সুন্দর একটি ঘর তারা তৈরি করার জন্য তারা সবাই একমত হয়ে তারা কাজ আরম্ভ করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই এটি খারাপ কোনো কিছু নয়। বা আপনি যদি যাত্রা পুস্তক তার 32 অধ্যায় 1 থেকে 6 পদের দিকে তাকান, এবং সেখানে দেখবেন যে ইসরায়েল জাতি, ঈশ্বর তাদেরকে আশ্চর্যভাবে মিশর থেকে রক্ষা করে নিয়ে এসেছে এবং তারা প্রান্তরে আছে, এবং ঈশ্বর তাদেরকে রাতে সেই সুন্দর আলো দিয়ে তাদের সহবর্তী তিনি আছেন। দিনে যেন তাদের রোদের তাপ যেন তাদেরকে কষ্ট না দেয়, তিনি ছায়ার ব্যবস্থা করেছেন। তিনি খাবারের জন্য তিনি যথেষ্ট পরিমাণে খাবার দিয়েছেন, জলের জন্য তিনি কূপ উন্মোচন করেছেন। তথাপি ইসরায়েল জাতি তারা ঈশ্বর অবাধ্য হচ্ছেন, এবং মসি যেই মাত্র তাদেরকে ছেড়ে ঈশ্বরের কাছে বা ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেই মুহূর্তে তাদের প্রশ্ন এসেছে, যিনি আমাদেরকে মিশর দেশ থেকে নিয়ে এসেছেন তিনি কোথায়? তিনি অনেক কাল আমাদের মধ্যে নেই। অতএব আমরা একজন ঈশ্বর নির্মাণ করি আমাদের সম্মুখে। এবং এটি তারা স্ব উল্লাসে, স্ব ইচ্ছায় এবং ঐক্যমতের ভিত্তিতে তারা কাজটি করেছিল, এবং বাইবেল সে কথা বলে। এবং তারা ঐক্যমতের ভিত্তিতে একটি ঈশ্বর তারা নির্মাণ করলেন, এবং যে যার কাছে যত স্বর্ণ ছিল তা তারা এনে যাজক হারুনকে তারা দিয়েছিলেন, এবং তিনি ছাঁচে ঢালাই করে যে সেখানে যারা এই কাজ জানতো তাদেরকে দিয়ে এটি গরু নির্মাণ করে তারা সেদিন তাদের সামনে ঈশ্বরকে তারা রেখেছিল। এই বিষয়গুলি যদি আপনি দেখেন, এবং এই বিষয়গুলির প্রত্যেকটা পিছনে কিন্তু একটা ঐক্যমত আছে। অর্থাৎ এখানে মেজরিটি আমরা দেখি যে তারা তাদের ইচ্ছা পোষণ করাতে অন্যরা সবাই তাদের সঙ্গে যোগ দিয়েছিল, হয়তো বা কেউ যোগ দেয়নি। প্রথম ঘটনাটা যেটি আমরা দেখি, এবং প্রথম ঘটনাতে খুব স্পষ্ট ভাবে যে তারা পরস্পর তারা একজন আরেকজনের সাথে আলাপ করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে, কার্যকারী পদক্ষেপ নিয়েছে এবং তারা কাজ আরম্ভ করেছে। কিন্তু এর মূল উদ্দেশ্য কি ছিল? আপনি যদি তাদের চেতনা দেখেন, তাদের বিশ্বাস দেখেন, আপনি যদি তাদের ব্যক্তির স্বার্থলোভ দেখেন, তাহলে আপনি খুব স্পষ্ট হয়ে যাবেন কেন সেদিন তারা ঐক্যমত হয়েছিল।
প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে 11 পদের শেষাংশে, 5 সমস্ত ভূতলে ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। এই যে ছিন্ন ভিন্ন হওয়ার আগেই তারা চেয়েছে যেন তাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। ঈশ্বর যেখানে তাদেরকে আশীর্বাদ যুক্ত করেছেন, আদি পুস্তক তার 1:28 পদে সমস্ত কিছুর উপর কর্তৃত্ব দিয়েছেন, সমস্ত অধিকার তাদেরকে দিয়েছেন এবং তাদেরকে বৃদ্ধি দিয়েছেন এবং বলছেন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যেতে। ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করে তারা প্রথমেই একমত হয়েছেন যে তারা সেই ঈশ্বর বাক্য পালন করবেন না, কারণ ব্যক্তি এখানে স্বার্থ আছে এবং তাদের যে বিশ্বাস, এবং সেখানে আমরা দেখি তারা তাদের নিজস্ব বিশ্বাস তারা সেখানে স্টাবলিশ করতে চাইলেন এবং নিজেরা যা চাইলেন সেটি তারা করতে চাইলেন। ঈশ্বরের ইচ্ছাকে তারা গুরুত্ব দিলেন না। আপনি যদি আদি পুস্তক তার 32 পদে দেখেন এবং সেখানে দেখবেন ঈশ্বর বলছেন প্রতিমা পূজা করো না, এবং তারা কি করলেন? ইসরায়েল জাতি ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বর বাক্যের বিরুদ্ধে গিয়ে প্রথমেই তারা ঐক্যমত হলো আরেকটি ঈশ্বর, ঈশ্বরের আঙ্গিকে আরেকটি ঈশ্বর তারা তৈরি করবেন। তাদের ঐক্যমতের মূল কারণ হচ্ছে ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করা এবং তারা বিশ্বাস যে আমরা নিজেরাই নির্মাতা, আমরা নিজেরাই নির্মাণ করতে পারি। এবং আপনি যদি আদি পুস্তক তার 11 আপনি দেখেন সেই সমস্ত লোকরা তারা সেই বিল্ডিং নির্মাণ করার জন্য তারা প্রস্তুত হলো এবং তারা নিজেরাই ইট বানালো। ঠিক একইভাবে ইসরায়েল জাতি প্রান্তরে তারা তাদের সমস্ত স্বর্ণ অলংকার তারা একসাথে করলো এবং তা নিয়ে তারা যাজক হারুনের কাছে দিল যেন তাদের জন্য একজন ঈশ্বর নির্মাণ করা হয়। অর্থাৎ তাদের প্রচন্ড আত্মবিশ্বাস নিজেদের উপরে এবং ঐক্যমতে তারা এসেছিল যেন তাদের নিজস্ব চিন্তা ভাবনা তারা চরিতার্থ করতে পারে, যেন তাদের ঈশ্বরের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে। এবং তৃতীয়ত আপনি দেখবেন সেখানে ছিল তাদের বিরাট একটি স্বার্থ। আপনি যদি আদি পুস্তক তার 11 আপনি যদি দেখেন এবং সেখানে লোকরা বলেছে আমরা আমাদের নাম, নিজেদের নাম বিখ্যাত করব, যেন এই ইমারত, এই সুন্দর বিল্ডিং, এমন সুন্দর সৃষ্টি দেখেন মানুষ যেন আমাদের কথা স্মরণ করতে পারে। কি আশ্চর্য! ঈশ্বরের বাক্য বিরুদ্ধাচরণ করে তারা ঈশ্বরের সমতুল্য হতে চাইলেন। ঈশ্বরকে বাদ দিয়ে তারা তাদের ব্যক্তি স্বার্থ চিন্তা করলেন যেন একসাথে তারা বাস করতে পারে। ঈশ্বর যেখানে তাদেরকে আশীর্বাদ যুক্ত করেছেন, তাদের সমস্ত পৃথিবী তাদের কাছে খুলে দেওয়া হয়েছে, সেইখানে তারা তাদের ব্যক্তি স্বার্থ চরিত্র তথ্য করার জন্য তারা একমত হলেন। এবং আপনি ইসরায়েল জাতির দিকে যদি তাকান এবং তাদের মূল মুখ্য উদ্দেশ্য ছিল এই নির্মাণ করার পরিপ্রেক্ষিতে তারা হোম বলি উৎসর্গ করবে, তারা ভোজন করবে, পান করবে এবং ব্যভিচারে লিপ্ত হবেন, তাই তারা করেছিল। কোন সময় কোন বিষয় যখন সামনে আনা হয় সেটি অনেকার্থে আমরা বুঝতে পারি না বা আমরা জানি না যারা এই বিষয়টি আমাদের সামনে এনেছে তাদের মুখ্য বিষয় কি। তাই যারা আনেন তারা এই কেস স্টাডি তারা আগেই করেন, তারা যাচাই বিচার করেন, তারা মতনৈক্য মানুষদের মধ্যে একটি ঐক্য গড়ে তোলেন, মানুষদেরকে তারা প্রস্তুত করেন যেন এই বিষয়টি তারা একমত হয়ে, ঐক্যমত হয়ে তারা যেন দাঁড় করাতে পারে। এবং আমরা দেখি লোকদেরকে তারা উৎসাহিত করেছিল, পরস্পরের মধ্যে তারা আলাপ আলোচনা করেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করা। তাদের মূল লক্ষ্য ছিল নিজস্ব বিশ্বাস, অর্থাৎ আমরাই ঈশ্বরের মতন একজন ব্যক্তি হতে পারি, আমরাই নিজেরা তৈরি করতে পারি, আমরা সবকিছুর মধ্যে যেন নিজেদেরকে ইনভলভ করা, যেখানে তার প্রতিমূর্তি, তার সৃষ্টিকর্তা, তার নির্মাণকর্তা নেই এবং তার বাক্য নেই। তারা ঐক্যমত সৃষ্টি করেছিল, সেদিন ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল। আপনি যদি নূতন নিয়মের দিকে তাকান, অরণীয় এবং সাফিরিয়া, এখানে আপনি দেখবেন ঐক্যমতের এখানে একমত হওয়া, এখানে মাত্র দুজন ব্যক্তি, স্বামী স্ত্রী,
এবং এই স্বামী স্ত্রী এমন একটি সময় তারা এই সিদ্ধান্ত নিয়েছে যখন মণ্ডলী একটি পূর্ণ বেগে বেগমান অবস্থার মধ্যে আছে, যখন লোকরা ফিরে আসছে খ্রিস্টের কাছে এবং নিজেরা নিজেদের পাপ সম্বন্ধে তাদের স্বীকারোক্তি দিচ্ছে এবং তারা ফিরে আসছে এবং শুধু তারা খ্রিস্টকে গ্রহণ করেনি, তার দ্বিতীয় আগমনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ধারণা ছিল খ্রিস্ট খুব তাড়াতাড়ি চলে আসবেন এবং তাদের মধ্যে ভয় ছিল, উৎকণ্ঠা ছিল, শঙ্কা ছিল, অপরদিকে তাদের নিরাপত্তারও প্রয়োজন ছিল। আর সমস্ত কিছু ভেবে আমরা প্রাথমিক মণ্ডলীর দিকে তাকাই এবং সেই সময় যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে যারা প্রভুকে গ্রহণ করেছে তারা তাদের নিজস্ব সম্পত্তি বিক্রি করে দিয়ে তাদের সমস্ত অর্থ তারা প্রেরিতদের কাছে দিয়েছিল এবং একসাথে তারা থাকতো, তারা খেত, সময় কাটাতো, প্রার্থনা করত, রুটি বিভাগে যেত, অর্থাৎ সহভাগিতা একটি আবদ্ধ একটি সমাজ নূতন তৈরি হচ্ছে। এবং ঠিক সেই সময় অননী এবং সাফিরা তারাও নূতন বিশ্বাসী এবং তারাও সিদ্ধান্ত নিল যে তাদের যে জমিটুকু আছে তারা বিক্রি করবে। খুব ভালো কথা, তারা ঈশ্বরকে দিতে চায়, ঈশ্বর লোকদের কাছে দিতে চায় এবং তারা সেটি তাদের কথা মতো তারা বিক্রি করলো। এবং আমরা বাইবেলের দিকে যদি আমরা তাকাই, বলা হচ্ছে অননীয় তার স্ত্রীর জ্ঞাত সারেই সেই অর্থ তিনি নিয়ে পিতরের কাছে দিলেন। আমি জানি না কেন পিতর সেদিন প্রশ্ন করেছিলেন যে তাকে কি সব অর্থ কি, কিন্তু বাক্য বলছে পিতরের অন্তরে পবিত্র আত্মা সেদিন কথা বলেছিল এবং পিতর মুখ স্বরূপে তিনি কথা বলেছিলেন। এবং আমরা দেখি তার পরিপ্রেক্ষিতে অননীয় তিনি তার স্ত্রীর সাথে যে কথা আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তারা একমত হয়েছিল এবং সেই বিষয়ে তিনি বলেন যে হ্যাঁ, অর্থাৎ তারা একমত হয়েছিল যে এই জমি বিক্রি করে তারা কিছু টাকা রেখে দিবে এবং বাদ বাকি টাকা তারা সেখানে দিবে এবং যদি প্রশ্ন করা হয় এই টাকাটুকু কি সব টাকা কিনা, তখন তারা স্বীকার করবে পরস্পর উভয়ই যে এই টাকা। আমরা সেখানেই দেখি এবং পিতর তাকে একটি প্রশ্ন করলে, তুমি কেন পবিত্র আত্মার সম্মুখে মিথ্যা কথা কহিলে? কেন তুমি ঈশ্বরকে এই মিথ্যা কথা শোনালে? শুধুমাত্র মনুষ্য সাক্ষাৎ না, কিন্তু ঈশ্বরের সাক্ষাতেও তুমি এই মিথ্যা কথা কেন কইলে, কেন একমত হইলে? এবং আমরা দেখি তাৎক্ষণিকভাবে অননীয় তিনি মারা গেলেন। ঠিক পরের দৃশ্য, যুবকরা মাত্র তাকে কবর দিয়ে এসেছে, হয়তো কিছুক্ষণ ঘন্টার ব্যবধান আছে এবং সাথীরা যখন এসেছেন তখন একই প্রশ্ন পিতর তাকে জিজ্ঞাসা করেছেন এবং আমরা দেখি একই উত্তর তারা দিয়েছেন। তারা একমত হয়েছিল এই মিথ্যাটিকে স্টাবলিশ করার জন্য। এই ঘটনার মধ্যে অন্য কেউ নেই, শুধুমাত্র এই দুজন। তারা পরস্পর একে অপরের সাক্ষী, তারা ঘটনা ঘটিয়েছে এবং ঘটনার সাথে তারা একেবারে অতপ্রতভাবে জড়িত এবং তারা পরস্পর আলাপ করেছে এবং তারা একমত হয়েছে। এবং বাক্যের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি একটি জিনিস দেখবেন, এখানে অননী এবং সাফিরার যে বিষয়টি ঘটেছিল সেটি হচ্ছে নিজেদের সুনাম বৃদ্ধি করা, নিজেদেরকে একটি উপরের স্তরে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি বাইবেলের প্রথম দিকে লক্ষ্য করেন, 3 অধ্যায়, আদি পুস্তক 3 অধ্যায় আমি আপনার দৃষ্টি নিয়ে যাচ্ছি এবং সেখানে দেখবেন হবার কাছে দিয়াবল ঠিক একইভাবে সর্প আকারে তিনি এসেছিলেন এবং তিনি যখন হবার সঙ্গে তিনি কথা বলছিলেন তাকে একটি লোভ দেখানো হয়েছিল এবং সেই লোভটি ছিল অনেক বড় হবা, ঈশ্বরের সমতুল্য হবা, ঈশ্বর মতন হয়ে যাওয়া। এটি প্রশ্নবোধক চিহ্ন তার মধ্যে রেখে দিয়েছিল, কে বলেছে তুমি মরবে? এখানে আমরা এটা স্বামী স্ত্রী তারা একমত হয়েছিল সেদিন নিজেদেরকে একটি উচ্চ আসনে হয়তো বা নিয়ে যাওয়ার জন্য। আবার সেখানে পুরোপুরি অর্থ না দিয়ে একমত তারা হয়েছিল যেন গোপনে তারা কোনো কিছু রেখে দিতে পারে। এইখানে যদি আপনি বিশেষভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে তারাও একইভাবে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করেছে। তারা একমত হয়েছে ঈশ্বরের বিপক্ষে যাওয়ার জন্য। কারণ পিতর বলছে তুমি পবিত্র আত্মার বিরুদ্ধে নয়, তুমি ঈশ্বরের কাছে এবং মনুষ্যের কাছেও তুমি একই কথা বলে, তুমি একই মিথ্যা কথা বলেছো। আমরা কোন সময় আমরা ঐক্যমত হই পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলার জন্য, আমরা ঐক্যমত একমত হই ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবার জন্য।
আমরা একমত হই, ঐক্যমত হই মানুষের বিরুদ্ধে যাওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন যে ঈশ্বর আপনার সৃষ্টিকর্তা, গঠনকর্তা, যে পবিত্র আত্মা আপনার অন্তরে বাস করে, তিনি আপনার সব বিষয় জানেন। এবং আপনি যখন ঈশ্বরের ব্যক্তিদের সামনে দাঁড়ান, ঈশ্বরের প্রতিমূর্তি মানুষের সামনে দাঁড়ান, ঈশ্বরের প্রতিনিধির সামনে আপনি যখন দাঁড়ান, আপনার সেই মিথ্যা আপনি কখনোই লুকায়িত করতে পারবেন না। তাতে ফল কি আসে আমাদের জীবনে? অননী এবং সাফিরা তারা দুজনেই মরেছিল, এবং এদেন উদ্যান বাগানে আদম এবং হবা দুজনের মৃত্যু ছিল আত্মিক মৃত্যু। ঈশ্বরের সংস্পর্শ থেকে তারা চিরতলে দূরে সরে গিয়েছিল। এদেন উদ্যান বাগান থেকে তারা তাড়িত হয়েছিল। ঈশ্বরের সংস্পর্শে তারা কখনো থাকতে পারেনি। কোন কোন সময়ে আমাদের একমত হওয়া, এদেন উদ্যান বাগানে হবা, দিয়াবল, সর্প এবং আদম তারা একমত হয়েছিল ঈশ্বরের সমান হওয়ার জন্য। অননী এবং সাফিরা তারা একমত হয়েছিল নিজেকে বৃদ্ধি করার জন্য। বাবিলে লোকরা ঐক্যমত হয়েছিল নিজেদের নাম বৃদ্ধি করার জন্য, ঈশ্বরের সমতুল্য হওয়ার জন্য, নিজেদের নাম চারিদিকে যেন ছড়িয়ে পড়ে এবং নিজেরাই যে কোনো কিছু করতে পারে তা স্টাবলিশ করার জন্য। প্রান্তরে লোকরা ঐক্যমত সৃষ্টি করেছিল তাদের সামনে নূতন ঈশ্বর প্রতিমা পূজা করার জন্য। তারা ঐক্যমত হয়েছিল আনন্দ করার জন্য, ব্যভিচার করার জন্য, রঙের রসে মত্ত হওয়ার জন্য। আপনি কেন ঐক্যমত হন, অথবা আপনি কেন একমত হন? আপনার পারিবারিক জীবনে, আপনার মান্ডলিক জীবনে, আপনার সামাজিক জীবনে, ইভেন আপনার ব্যক্তি জীবনেও কেন আপনি কোনো কোনো সময় ঐক্যমতে আপনি আপনার নিজস্ব মতামত আপনি দিয়ে দেন? অথবা কেন আপনি একমত হন? একবার কি আপনি জিজ্ঞাসা করেছেন? আপনি হয়তো বলতে পারেন তাতে কি আসে যায়? সংখ্যা গরিষ্ঠতায় যখন কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে তখন আমার কি যায়? কিন্তু বাইবেলের কথা বলে না। বাইবেলের কথা বলে না। বাইবেল অন্য কথা বলে। বাইবেল বলে যেন আমরা সত্যের পক্ষে দাঁড়াই, আমরা যেন মিথ্যার সঙ্গে একমত না হই, ঐক্যমতে যেন আমরা না চলি, যেটি সত্য সেই সত্য যেন প্রকাশ করি, এবং ঈশ্বরীয় বাক্য যেন আমরা প্রকাশ করি। পুরাতন নিয়মে এরকম অনেক উদাহরণ আছে, নূতন নিয়মে অনেক অজস্র নিয়ম উদাহরণ আছে। আপনার ব্যক্তি জীবনও আপনার উদাহরণ আছে, আপনার পারিবারিক জীবনও উদাহরণ আছে, আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার উদাহরণ আছে। তথাপি কখনো কখনো আপনি যেন এই সময়ের স্রোতে লোকদের সঙ্গে এক ঐক্যমতে সত্যকে ঢেকে মিথ্যাকে যেন কোনো কোনো সময় প্রশ্রয় দিয়ে থাকেন, অথবা একেবারে নীরব থাকেন। মনে রাখবেন, পাপ করা এবং পাপকে প্রশ্রয় দেওয়া একই কথা। মনে রাখবেন, সত্যকে অস্বীকার করা আর সত্যের বিষয়ে নীরব থাকা একই কথা। সো আপনাকে তো একটি পক্ষ নিতেই হবে, আপনার তো একটি মতামত থাকতেই হবে। আপনি যদি বাইবেলের দিকে তাকান, আপনি দেখবেন যাকবের 12টি সন্তান, 11তম সন্তানটি হচ্ছে যোসেফ, অসম্ভব রূপবান, তার প্রিয়তমার স্ত্রী যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, এবং যাকব সবসময় তাকে তার কাছাকাছি রাখতেন, প্রচন্ড ভালোবাসতেন। তার অন্যান্য ভাইরা, অপর 10 ভাই, তারা মেষপাল চড়াতো এবং তারা অনেক দূরে যেত, এবং এই 10 ভাই তারা প্রচন্ড ভাবে এই যোসেফকে ঈর্ষা করত। বিশেষ করে পরপর 2টি স্বপ্ন যখন যোসেফ প্রকাশ করেছিল এবং সেই স্বপ্নের অর্থ যখন জানতে পারলো তার ভাইরা, যে তারা একদিন যোসেফের কাছে নত হবে, শুধু তাই নয়,
অপর একটি স্বপ্ন যোসেফ যখন বললেন যে তার পিতামাতাও তার কাছে নত হবে, তারা প্রচন্ড সেদিন রাগান্বিত হয়েছিলেন, কিন্তু এই রাগ তারা প্রকাশ করতে পারেনি। এবং অপরদিকে পিতার একনিষ্ঠ ভালোবাসা, অর্থাৎ তার চেয়েও যদি বলি যে বেশি ভালোবাসা যোসেফের প্রতি, সেটিও তাদের মধ্যে ঈশ্বর জন্ম দিয়েছিলেন। তাই তারা সুযোগ খুঁজছিলেন যোসেফকে তারা মেরে ফেলবেন। ঠিক সেই সুযোগ এসে পড়লো একদিন, যখন তারা বাড়ি থেকে অনেক দূরে তারা চলে গেছে এবং যোসেফ তাদেরকে খুঁজতে খুঁজতে যখন সে অনেক দূরে চলে গেছে, সেই 10 ভাই তারা দূর থেকে যোসেফকে দেখেই একটি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আজকে তাকে মেরেই ফেলবেন। এবং মেরে তার কাপড় চুপড়ে রক্ত লাগিয়ে তার পিতাকে বলবেন যে পশু খেয়ে ফেলেছিলেন। ঐক্যমত, তারা পরস্পর আলাপ করেছে। এবং আপনি আদি পুস্তক তার 37 অধ্যায় যদি আপনি 20 পদ থেকে 21 পদ দেখেন, এবং সেখানে লেখা আছে এই কথা, এখন আইসো আমরা উহাকে বধ করিয়া একটা গর্তে ফেলিয়া দিই, পরে বলিব কোন হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে। রুবেন ইহা শুনিয়া তাহাদের হস্তে হইতে তাহাকে উদ্ধার করিল। 10 ভাইয়ের 9 ভাই এক ঐক্যমতে পৌঁছে গেছে, তাদের 11তম ভাইকে, কনিষ্ঠ ভাইকে তারা মেরে ফেলবে। ঈশ্বর আত্মা রুবেনের মধ্যে কাজ করেছেন, রুবেন রুখে দাঁড়িয়েছেন, সত্যকে তিনি সত্য বলে প্রতিষ্ঠা করেছেন, যোসেফকে তিনি রক্ষা করতে এগিয়ে গেছেন, ভাইদেরকে অন্যরকম মন্ত্রণা দিয়েছেন। প্রিয় সুধী, সমস্ত সব যদি আপনার বিপরীতে যায়, কি আসে যায় যদি সত্যকে আপনি স্পষ্টভাবে বলতে পারেন, কারণ ঈশ্বর আপনার সহবর্তী আছে। স্রোতে সবসময় গা ভাসিয়ে দিয়ে আপনি নিজেকে বিলিয়ে দিবেন না। সত্যকে ঢেকে রাখা, সত্যের বিরুদ্ধে যাওয়া, নীরব থাকা, সে মিথ্যারই একই রকম। সেদিন রূপেন 9 ভাইয়ের বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়েছিল, তারা ঐক্যমত হয়েছিল তাদের হিংসা থেকে, যে তারা যোসেফকে এই পৃথিবী থেকে সরিয়ে দিবেন। দ্বিতীয়ত, প্রান্তর মধ্যে ইসরায়েল জাতি আছে এবং মসিহ প্রায় কনানের দৌড় গোড়ায় তিনি পৌঁছে গেছেন এবং তিনি কনানে প্রবেশ করবেন। তার পূর্বে তিনি সিদ্ধান্ত নিলেন যেন এই দেশ তার লোকরা গিয়ে আগে দেখে আসতে পারে। তাই তিনি 12 বংশ থেকে 12 জনকে তিনি ডাক দিলেন এবং 12 বংশের লোক তারা আসলো এবং তারা এই 12 বংশ তারা কনানে গেলেন, প্রবেশ করলেন এবং কনানের কোথায় কিভাবে আছে যেন সহজে যুদ্ধে জয় করা যায় এই ইনফরমেশন তারা নিয়ে আসার জন্য গেলেন। এবং সেখানে গিয়ে তারা দেখলেন ভীমাকারের মতন লোক, সুন্দর দেশ, কিন্তু এই লোকদেরকে, এই বলিষ্ঠ লোকদেরকে পরাজিত করা তাদের জন্য বিরাট কষ্ট। ফিরে আসলেন তারা একসাথে বসলেন এবং মসিহ তাদেরকে জিজ্ঞাসা করা আরম্ভ করলেন এবং সেখানে আপনি দেখেন 10 জন তারা ঐক্যমতে পৌঁছে গেল এবং তারা বলে অসম্ভব, এই ভীমাকার লোকের বিরুদ্ধে আমরা কোনোভাবে জিততে পারবো না। মিশর থেকে যে আমরা এসেছি, আমাদের সমস্ত লোকরা এখন মারা যাবে। সেদিনও 2 জন ব্যক্তি দাঁড়িয়ে গেছিলেন এই ঐক্যমতের বিরুদ্ধে। আপনি যদি বাক্যের দিকে তাকান, গণনা পুস্তক তার 14 অধ্যায় 6 থেকে 8 পদে কথা লেখা আছে, আর যাহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন তাহার মধ্যে নুনের পুত্র যেহোশীয় ও জিফুনির পুত্র কালেব আপন আপন বস্ত্র ছিঁড়িলেন এবং ইসরায়েলের সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলাম সে যার পণ নাই উত্তম দেশ। সদাপ্রভু যদি আমাদের উপরে প্রীত হন তবে তিনি আমাদেরকে সেই দেশে প্রবেশ করাবেন ও সেই দুগ্ধ মধু প্রবাহী দেশে আমাদেরকে দিবেন। কি আশ্চর্যের বিষয়! এটি ঐক্যমতের প্রশ্নে 10 জন একদিকে চলে গেছে। এই 10 জন পরস্পর আলাপ করেছে, ঈশ্বরের বাক্য থেকে তারা সরে গেছে, অতীতের অভিজ্ঞতা থেকে তারা সরে গেছে, অতীতের জীবনে ঈশ্বর তাদের জীবনে কি কাজ করেছে তারা সব ভুলে গেছে। কারণ তারা তাদের নিজস্ব বুদ্ধি চিন্তায় তারা আলাপ আলোচনা করে দেখেছে এই ভীমাকারা লোকদের বিরুদ্ধে তারা জিততে পারবে না। তারা ঐক্যমতে একমতে এসেছে তারা।
তারা পরস্পর আলাপ করেছে এবং মসির কাছে বলেছে অসম্ভব। ঈশ্বর তখনও দুই ব্যক্তির মধ্যে কাজ করেছিলেন, নুনের পুত্র জিহোশীয় এবং জিফনের পুত্র কালেব। ঈশ্বরের আত্মা তাদের মধ্যে এসেছিল এবং তারা দাঁড়িয়ে গেছেন, নিজের বস্ত্র ছেড়েছিলেন, সত্যকে তারা উপস্থাপন করেছিলেন। সম্ভব, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছে। অতীতের অভিজ্ঞতা তারা ভুলে যায়নি। প্রিয় সুধী, আপনি যদি কোনো সময় ভীমাকার মতন লোক দেখেন, বড় বড় সমস্যা দেখেন, আপনার সম্মুখে শত্রু দেখেন, পর্বত সমান প্রবলেম দেখেন, কি আসে যায়? সত্যের পক্ষে দাঁড়ান। যে সত্য আপনি জানেন তা প্রকাশ করেন। ঐক্যমতের প্রশ্ন এখানে আসে না, একমত হওয়ার প্রয়োজন নেই। আপনি একাই 100। ঈশ্বর আপনার সহবর্তী আছেন। ঈশ্বর যে সত্য আপনাকে জানিয়েছেন তা প্রকাশ করুন। এখানে ঐক্যমতের কিংবা একমত হওয়ার প্রয়োজন নেই। খ্রিস্ট যখন ক্রুশে পড়ে, সমস্ত লোক ঐক্যমতে পৌঁছিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাকে ক্রুশে দেওয়া হয়েছে। তিনি লম্বিত আকারে উত্তপ্ত দুপুরে তিনি ক্রুশে আছেন। চারিদিক থেকে সমস্ত লোক তাকে টিটকারি দিচ্ছে। দস্যুরা তার কুক্ষিগাতে খোঁচা দিচ্ছে। তার মাথায় কাটার মুকুট। রাত্রেবেলা তাকে যে অত্যাচার করা হয়েছে, দর দড়িয়ে রক্ত ঝরছে। চারিদিক থেকে তার বিরুদ্ধাচরণ, শুধুমাত্র বিরুদ্ধাচরণ। লুক তার 23 অধ্যায় 43 পদ যদি আপনি দেখেন, তার দুই পাশে দুইজন শত্রু, দুইজন দস্যু। তারা তাদের কর্মের ফল পাচ্ছে। একজন তাকে প্রচন্ড ভাবে টিটকারি দিচ্ছেন, একজন বাম দিকে আর একজন ডান দিকে। কি জানি হঠাৎ করে এই ডান দিকের শত্রুর মধ্যে, দস্যুর মধ্যে একটি আশ্চর্য কাণ্ড ঘটে গেল। একটি সত্য তিনি উপলব্ধি করতে পারলেন। একটি সত্য তার মধ্যে প্রকাশ হলো এবং তার নাম হচ্ছে ডিসমাস। এই দস্যু ডিসমাস অপলক নয়নে হয়তো খ্রিস্টের দিকে তাকিয়ে তিনি অত্যন্ত নম্র গলায় সেদিন বলেছিলেন, প্রভু আপনি যখন আপন রাজ্যে যাবেন আমাকে স্মরণ করবেন। প্রভু আপনি যখন আপন রাজ্যে যাবেন আমাকে স্মরণ করবেন। তিনি প্রভু যিশুকে এখানে রাজা বলে সম্বোধন করেছে। কেন? আপনার রাজ্য, একজন রাজারই রাজ্য থাকে, যেখানে ওই যে সমস্ত লোক দাঁড়িয়ে তাকে টিটকারি দিচ্ছে। তার মাথার উপরে একটি ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে, ইনি জিহুদীদের রাজা। এই ডিসমাস দস্যু সারা জীবন হয়তো অপকর্ম করেছে। সারা জীবন সে হয়তোবা ঐক্যমতের ভিত্তিতে তিনি তার জীবন পরিচালনা করেছেন। হয়তোবা তিনি তার অন্যান্য সঙ্গীদের সাথে একমত হয়ে তিনি কাজ করেছেন। আজকে তিনি আর কোনো পরোয়া করছেন না। আজকে তিনি একমত কে হবে কি হবে না সেটি তার বিবেচ্য বিষয় না। কে তার সাথে ঐক্যমত হবে কি হবে না সেটি বিবেচ্য বিষয় না। তিনি যে সত্য জেনে গেছেন সেই সত্য তিনি প্রকাশ করছেন নির্ভয়ে। মৃত্যু ভয় এখানে তার নেই। তিনি তার সত্যকে তিনি আজকে পৌঁছে দিচ্ছেন সারা বিশ্বে। কি আসে যায় এখানে কেউ যদি তার সাথে একমত না হন? কি আসে যায় অসংখ্য লোক যদি তার সাথে একমতে না হন, ঐক্যমতে না আসেন? কারণ তিনি যে সত্য জেনে গেছেন সেই সত্য তিনি আর চাপিয়ে রাখতে পারছেন না। প্রিয় সুধী, আপনি কি এমন কোন সত্য জানেন যে সত্য প্রকাশ করতে আপনি ভয় পাচ্ছেন? খ্রিস্ট আপনার পাশেই, আপনার জন্য তিনি লম্বিত দেহে ক্রুশে পড়ে রয়েছেন এখনো, প্রতিদিন, প্রতিটি মুহূর্ত। আপনি কি সেই সত্য জানেন? কেন তিনি ক্রুশে আপনার জন্য? ডিসমাস ডান দিকের দস্যুটি সেদিন তিনি উপলব্ধি করেছিলেন। এই সত্যকে তিনি জেনে গিয়েছিলেন। তাই তার অতীতের সমস্ত পাপ তিনি বিসর্জন দিয়ে স্বর্গের রাজাকে তিনি সম্বোধন করছেন, আপনি যখন আপনার রাজ্যে যাবেন আমাকে তখন আপনি স্মরণ করবেন। ভুলে যান ঐক্যমত,
ভুলে যান একমত হওয়া। আপনি যে সত্য জানেন সেই সত্য আপনি স্টাবলিশ করেন, যে সত্য জানেন সেই সত্য আপনি প্রচার করেন, তাহলে দেখবেন অনেকে আপনার সাথে একমত হয়েছে, অনেকে আপনার সাথে ঐক্যমত এসেছে। মিথ্যার ঐক্যমতে আপনার যাওয়া প্রয়োজন নেই। আপনি যে সত্য জানুন, ঈশ্বর যে সত্য আত্মা আপনার মধ্যে আছে, যে সহায় আছে, সেই সত্য আপনি প্রকাশ করুন। আপনি ভাবুন তো পিতরের কথা। সাধারণ একজন জেলে, নেংটিপুরে তিনি মাছ ধরতেন। তিনি খ্রিস্টের পুনরুত্থানের পরেও তিনি চলে গেছেন মাছ ধরতে। সেই পিতর তিনি দাঁড়িয়েছেন হাজার হাজার লোকের সামনে। যে সমস্ত লোক একমত হয়েছে, যারা ঐক্যমত হয়ে খ্রিস্টকে ক্রুশে দিয়েছিল, আজকে পিতরের সামনে তারাই দাঁড়িয়েছে। এবং আপনারা যদি বাক্যের দিকে লক্ষ্য করেন, প্রেরিত তার 2 অধ্যায়, পিতর তিনি সেখানে বক্তৃতা করছেন একাকী, এবং পিতরের সঙ্গে সত্যের আত্মা আছে। সেদিন যারা খ্রিস্টকে ক্রুশে দিয়েছিল, চিৎকার করে বলছিল উহাকে ক্রুশে দাও, তারা একমত হয়েছিল। তারা ঐক্যমত এসেছিল বারব্বা নামে একজন দস্যুকে ছেড়ে দেওয়ার জন্য। সেদিন একমত হয়েছিল হেরোদ আর পিলাত খ্রিস্টকে ক্রুশে দেওয়ার জন্য। তাদের মধ্যে বন্দিত্ব স্থাপন হয়েছিল। আরো নানা কারণে লোকরা এক ঐক্যমতে সৃষ্টি করেছিল। কিন্তু আজকে পিতর একাকী দাঁড়িয়ে আছেন এবং তিনি নির্ভয় বলছেন, তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা কুশে দিয়া বধ করিয়াছিলে। ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। কি নির্ভীক, কি সাহসী! এক সত্য তিনি জেনেছেন, যে সত্য প্রকাশ করার জন্য তিনি ছটফট ছাড়ছেন, এবং সেই সত্য প্রকাশ করতে গিয়ে তার মধ্যে কোনো ভয় কাজ করছে না। অর্থাৎ তিনি নির্ভীক ভাবে প্রকাশ করছেন, এই তোমরাই। অনেকের সাথে তার একমত হতে হয়নি এই সত্য প্রকাশের জন্য, অনেকের সাথে তার ঐক্যমতে পৌঁছাতে হয়নি আজকে দাঁড়িয়ে সে প্রভুর বাক্য বলবে, এই কথা বলবে, তা নয়। সত্যের আত্মা তাকে সাহসী করেছে তার মতামত ব্যক্ত করার জন্য, সত্যকে তুলে ধরার জন্য। আমরা অনেকেই ঐক্যমতে পৌঁছাই নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। আমরা অনেকেই একমত হই নিজেকে জাহির করার জন্য। আমরা অনেকেই ঐক্যমতে পৌঁছাই বড় হবার জন্য। পিতর দাঁড়িয়েছেন খ্রিস্টকে গৌরবান্বিত করার জন্য। আপনার মতামত কি? স্তিফান প্রথম সাক্ষ্য মোর বাইবেলের। অজস্র লোক দাঁড়িয়ে আছে, তিনি আশ্চর্য কাজ করছেন, প্রার্থনা করছেন, লোকদেরকে সুস্থ করছেন। তার বিরুদ্ধে রাজদ্রোহিতার প্রশ্ন এসেছে, এই জেরুজালেমের মন্দির নাকি ভেঙে ফেলা হবে। খ্রিস্টের বিষয়ে তিনি সাক্ষ্য দিচ্ছেন। অনেক অনেক লোক একমত হয়েছেন, তারা ঐক্যমতে এসেছেন যেন স্তিফানকে মেরে ফেলা হয়। এবং বাক্যের দিকে যদি আপনি তাকান, সৌল এক শিক্ষিত ভদ্র যুবক, তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি নাম করা একজন প্রফেসরের তৎকালীন তিনি স্টুডেন্ট, গমলীয়। চারিদিকে তার নাম ডাক, সাহসী একজন যুবক, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এবং লোকরা একমত হয়েছেন। জেরুজালেম মন্দিরে ফরিসীরা যখন বসেছে, তখন তারা ঐক্যমতে তারা স্থির করেছে যিশুর নাম যারা বলবে তাদেরকে মেরে ফেলা হবে। এবং তার সেই অনুমতি পত্র সৌলের সঙ্গে আছে। এবং স্তিফান তিনি নির্ভীক, তিনি নির্ভয় তিনি প্রভুর বাক্য প্রচার করছেন। লোকরা, জনতারা একমত হয়েছে, ঐক্যমত হয়েছে, তুমুল তারা চিৎকার করা আরম্ভ করছে, তাকে মারবার জন্য তাদের প্রস্তুতি চলছে। তারা একমত হয়ে গেছে, ঐক্যমতে এসেছেন সত্যকে কিভাবে ঢেকে রাখবে। তারা এই সত্য বিষয় আর শুনতে চাচ্ছে না। আপনি ভাবুন তো সেই দলে আমি এবং আপনি আছি কিনা।
ভাবুন তো আপনার পরিচিত কেউ আছে কিনা, ভাবুন তো আপনার পরিবারে কেউ আছে কিনা, আপনার সাথে যিনি প্রতিদিন একই টেবিলে কাজ করেন, প্রতিদিন সকালে যাকে দেখে আপনি গুড মর্নিং বলেন, অথবা শেষে আসার সময় তাকে শুভ সন্ধ্যা জানিয়ে আপনি শেষ করেন। আপনার পরিবারের কেউ আছে কিনা সেই মিছিলে? আপনারা কি একমত হয়েছেন কিনা কোন একটি বিষয়কে অস্বীকার করার জন্য? এবং সেদিন লোকরা তারা একমত হয়েছিল, তারা ঐক্যমতে এসেছিল যেন স্তিফানকে মেরে ফেলা হয়। ফরিসিরা তারা ঐক্যমতে পৌঁছেছিল যেন প্রভুর বাক্যকে স্তব্ধ করা হয়। শাউলকে তারা নেতৃত্ব দিয়েছিল। একজন যুবক কি নির্ভীক ভাবে যে সত্য তিনি দিয়েছেন, যার সাথে কেউ একমত হোক বা না হোক, কি আসে যায়, ঐক্যমতে পৌঁছাক বা না পৌঁছাক, কি আসে যায়, তিনি তার সত্য তিনি তুলে ধরছেন। আপনি যদি পেরিত তার 6 অধ্যায় থেকে 8 অধ্যায়, 7 অধ্যায়, 6 অধ্যায় 8 থেকে 7 অধ্যায় পর্যন্ত যদি আপনি পড়তেন, তাহলে আপনি দেখবেন প্রথম সাক্ষ্যমোহর স্তিফানের ঘটনা। আমরা যদি 6 অধ্যায় 51 পদ আমরা যদি দেখি, এবং সেখানে আমরা দেখব স্তিফানের উক্তি, হে শক্ত গ্রীবা এবং হৃদয়ে ও কর্ণে অছিন্নকারেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। তোমাদের পিতৃপুরুষরাও যেমন তোমরাও তেমনি। তোমাদের পিতৃপুরুষরা কোন ভাবাদিকে তাড়না না করিয়াছে, তাহারা তাহাদেরকেই বধ করিয়াছিল, যাহারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতেন, যাহাকে সম্প্রতি তোমরা সত্য হস্তে সমর্পণ ও বোধ করিয়াছ। তোমরাই দূতগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে, কিন্তু পালন করে নাই। তিনি নির্ভয়ে সত্যকে তিনি প্রকাশ করছেন। কে তার সাথে একমত পোষণ করছেন সেটি তার জানার বিবেচ্য বিষয় না। কে তার সাথে ঐক্যমতে আসবেন সেটি তিনি বিবেচনা করছেন না, কিন্তু যে সত্য তিনি জেনেছেন সেই সত্য তিনি তুলে ধরছেন। খ্রিস্টের সত্য এই, তোমরাই, তোমাদের পিতৃপুরুষরাই, তোমরা প্রভুর বাক্যকে স্মরণ করো নাই, তোমরা ব্যবস্থা পালন করো নাই, নিয়ম পালন করো নাই, এই তোমরাই খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছ। প্রিয় সুধী, প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমি এবং আপনি যখন আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ঐক্যমত হই, একমত হই, তখন খ্রিস্টকে আমরা ক্রুশে দিই। এবং আমি এবং আপনি যখন মণ্ডলীতে বিরুদ্ধাচরণ করি, একমত হয়ে সত্যকে আমরা গোপন করতে চাই, তখন আমরা খ্রিস্টকে আমরা ক্রুশারোপিত করি। আপনি যদি সত্য জানুন, সত্যকে প্রকাশ করুন। একমত হওয়ার কোনো প্রয়োজন নেই, ঐক্যমতে আসার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার একাই আপনি যে সত্য জানবেন, হয়তো চারিদিকে সবাই ঘুরে দাঁড়াতে পারে, ঈশ্বর আপনাকে সেই দায়িত্ব দিয়েছে। অতএব সত্যকে সত্যরূপে গ্রহণ করার জন্য আপনি কি একমত? ঐক্যমতের প্রয়োজন নাই। সত্যকে সত্যরূপে গ্রহণ করার জন্য আপনি যদি একমত হয়ে থাকেন, তাহলে আপনি উঠে দাঁড়ান, সেই সত্যকে প্রকাশ করুন। তাতে আপনার সাথে কেউ একমত হতে পারে, না হতে পারে ঐক্যমতে, কিন্তু সত্যকে আপনি সত্য বলে জানেন বলে প্রকাশ করেছেন। ডিসমাস তার জীবনের শেষ সময়ে তিনি তাই প্রকাশ করেছিলেন। খ্রিস্ট তাকে এই বলেছিলেন, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। প্রিয় সুধী, জীবনের অনেকটা সময় আপনি হয়তোবা অনেক বিষয়ে একমত হয়ে সত্যকে আপনি অস্বীকার করেছেন। জীবনের অনেকটা সময় বোধহয় ঐক্যমতে এসে আপনি যা বলতে চেয়েছেন তা প্রকাশ করতে পারেননি। ঐক্যমত যখন আসে, সবাই কিন্তু একই বিষয় বলে না। ইসরায়েল জাতি সেদিন প্রান্তরে যে ব্যভিচার করেছিল, 3000 লোক মারা পড়েছিল এই ব্যভিচারের জন্য। হয়তো মৃত্যু সন্নিকট আপনার জীবনে, আত্মিক মৃত্যু অনেক আগেই আপনার জীবনে ঘটে গেছে, কেন আপনি একমত হয়েছেন, আপনি ঐক্যমত এসেছেন,
সত্যকে সত্য বলে প্রকাশ করবেন না, খ্রিস্টের বাক্যকে আপনি গ্রহণ করবেন না, খ্রিস্টের বাক্যের বিরুদ্ধাচরণ করবেন, নিজেকেই আপনি নিজে তুলে ধরবেন। আপনি অনেক বড় হতে চান, ভেবে দেখুন, সারা জীবন যিনি অন্যায় করে শেষে এসে তিনি তার রাজাকে চিনতে পেরেছিলেন, তিনি তার পরিত্রাতাকে চিনতে পেরেছিলেন, তিনি তার ত্রাণকর্তাকে চিনতে পেরেছিলেন, অবনত হয়েছিলেন, নত হয়েছিলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি বলেছিলেন, আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। প্রিয়, শুধু এই সন্ধ্যায় সেই প্রার্থনাই করি, আসুন না এই সন্ধ্যায় আমরা সবাই অবনত হই, আমরা সবাই একমত হই, আমরা আমাদের খ্রিস্টকে তার পরিত্রাতা বলে, ত্রাণকর্তা বলে আমরা গ্রহণ করি, সত্যকে আমরা স্বীকার করি, আমাদের পাপে নিমিত্তই তিনি তার জীবন দিয়েছেন, মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, তিনি পুনরুত্থিত, তিনি আসছেন আমাকে এবং আপনাকে নেওয়ার জন্য। আসুন আমরা সবাই প্রস্তুত হই, আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে শক্তি দেন। বিশেষভাবে প্রার্থনা করবেন এই দেশের জন্য, কারণ করোনা ক্লান্তির সময় অনেকেই করোনাগ্রস্ত, ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ যুক্ত করেন। এবং আমরা বিশেষ করে আমাদের ঐশী বোনের পরিবারের জন্য আমরা প্রার্থনা করব। আমরা গত শুক্রবারও করেছিলাম, তিনি পারিবারিকভাবে সমস্যাগ্রস্ত আছেন, ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ যুক্ত করেন, স্পর্শ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন। আপনারা প্রার্থনা করবেন বিশেষ করে আমার স্ত্রীর জন্য, তিনিও শারীরিকভাবে অসুস্থ আছেন, বিশেষ করে পায়ের যন্ত্রণা, প্রার্থনা করবেন যেন তিনি সুস্থ হন এবং পালক পরিবার হিসাবে ঈশ্বর যে দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন যেন সেই দায়িত্ব আমরা বিশ্বস্তভাবে পালন করি। আপনারা প্রার্থনা করবেন আমার জন্য যেন আমি সুস্থ সুন্দর সবল শরীরে থাকি এবং ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন সেই সত্য প্রকাশ করতে যেন ঐক্যমতের চেষ্টা না করি, কিন্তু ঈশ্বর যে সত্য তিনি আমাকে দিয়েছেন তা যেন প্রকাশ করতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রণয় পিতা, জীবন্ত ঈশ্বর, আরেকটিবার আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য। তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি সত্য প্রভু, তুমি ছিলে, তুমি আছো এবং তুমি থাকবে। প্রভু, তুমি আমাদেরকে সাহস দাও, তুমি আমাদেরকে শক্তি যোগাও যেন এই সত্য আমরা প্রকাশ করতে পারি। এতে প্রভু একমত হওয়ার বা ঐক্যমত হওয়ার প্রয়োজন নেই। সত্য যে জেনেছি প্রভু তা যেন প্রকাশ করতে প্রভু সাহসী হই, যেন তা শুনে প্রভু অনেকে সে সত্য গ্রহণ করে। এ সময় পিতা আমরা বিশেষভাবে তোমার কাছে সমর্পিত হই, তুমি আশীর্বাদ যুক্ত করো বোন ঐশীকে এবং তার পরিবারকে। তারা প্রার্থনা চেয়েছে এবং তাদের পরিবারে বিশেষ করে তার শ্বশুর এবং শাশুড়ি অনেকদিন ধরেই প্রভু অসুস্থ আছে। প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো, স্পর্শ করো এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন সেই পরিবার প্রভু তারা তোমার ধন্যবাদ এবং প্রশংসা করতে পারে এবং তোমার ইচ্ছা যেন তাদের জীবনে কার্যকারী হয়। বোন ঐশীকে তুমি আশীর্বাদ যুক্ত করো, এই সময় তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, সাহস দাও, শক্তি যোগাও, প্রেরণা যোগাও এবং পরিবারে যে দায়িত্ব তার উপর অর্পিত আছে প্রভু তার দায়িত্ব পালন করতে তাকে তুমি বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা এবং পরিচালনা দাও। তার স্বামীকে, তার সন্তানকে তুমি আশীর্বাদ যুক্ত করো। বিনতি প্রার্থনা করি প্রভু বিশেষ করে আমার স্ত্রীর জন্য, তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো। তার যে পায়ে প্রচন্ড ব্যথা আরম্ভ হয়েছে পিতা এবং শারীরিক যে সমস্যা রয়েছে, পিতা পুত্র পবিত্র আত্মা না তাকে স্পর্শ করো, তার শিরায় উপশিরায় তুমি তোমার শক্তি প্রবাহিত করো এবং বিশ্বাস সুস্থ করো পিতা, যেন শয়তান তার শরীরে কোনো কর্তৃত্ব করতে না পারে। পিতাকে তুমি বিষয়ে প্রার্থনা করি, তুমি আমাদের পরিবারকে আশীর্বাদ যুক্ত করো যেন প্রভু আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে তা আমরা পালন করতে পারি। তুমি আমাদেরকে সুস্থ রাখো, সবল রাখো এবং তোমার গৌরবার্থে তুমি আমাদের ব্যবহৃত করো, যেন সমস্ত প্রশংসা গৌরব তোমার নামে হয়। প্রার্থনা করি বিশেষ করে পিতা করোনার জন্য, দিয়াবলের বিরুদ্ধে আমরা প্রার্থনা করি যেন এই শক্তি প্রভু প্রসারিত হতে না পারে, পিতা দীর্ঘস্থায়ী যেন হতে না পারে। এটি প্রায় ক্ষয়ের শেষাংশে চলে এসেছে প্রভু, এই সময় তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো যেন আমরা ভেঙে না পড়ি, আমরা যেন বিশ্বাস না হারাই, কিন্তু আমরা সর্বদা যেন প্রভু তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, সেই শক্তি তুমি আমাদেরকে দাও। আশীর্বাদ যুক্ত করো আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে, এ দেশ দ্বারা তুমি গৌরবান্বিত সেবিত বুঝিত হও। আশীর্বাদ যুক্ত করো প্রভু প্রধানমন্ত্রীকে, তাকে তুমি বুদ্ধি দাও, জ্ঞান দাও, প্রজ্ঞা দাও, পরিচালনা দাও। আশীর্বাদ যুক্ত করো প্রভু প্রশাসনকে এবং প্রভু যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে, বিরোধী দলকে তুমি আশীর্বাদ যুক্ত করো যেন এই দেশের জন্য যা কিছু সুন্দর প্রভু তাই হয় এবং আমরা যেন তোমার গৌরব করতে পারি। আশীর্বাদ যুক্ত করো প্রতিটি মণ্ডলীকে
এবং মণ্ডলীতে যারা দায়িত্বরত আছে প্রভু, বিশেষ করে পালক, সম্পাদক এবং অন্যান্য যারা প্রভু, যেন প্রভু তারা সত্যের পক্ষে প্রভু তারা কাজ করতে পারে প্রভু, এবং যে সত্য জেনেছে তা যেন প্রকাশ করতে প্রভু ভয় না পায়, সে মতো আশীর্বাদ যুক্ত করো প্রভু। তুমি আমাদের ভিতরে যাও এবং বাইরের মধ্যে আশীর্বাদ যুক্ত করো। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। জয় যিশু। ইম্মানুয়েল। ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বিশ্বাস করি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ঈশ্বর আমাদের প্রত্যেকের সহবর্তী থাকুন। ধন্যবাদ।